মঞ্চে আসবেন দেবাঞ্জল দা, আপনারা মঞ্চে আসবেন। প্রাক্তন সভাপতি রমাদা, মণিদা, দেবাঞ্জল দা, সকলকে বলছি মঞ্চে আসুন। বিপ্লব দা, মঞ্চে যাদের নাম বললাম তারা ছাড়া কেউ আসবেন না, দয়া করে মঞ্চে শুধু তারাই আসবেন। বাংলা ও বাঙালির আবেগ আজকের ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় শ্রমিক দা আমাদের মধ্যে এসেছেন। শ্রমিক দাকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য মহোদয়। শ্রমিক দার জন্য সবাইকে একবার হাততালি দেব। শ্রমিক দা স্বাগতম, শ্রমিক দা স্বাগতম, শ্রমিক দা স্বাগতম। আমাদের মধ্যে আছেন রাজ্য কমিটির সদস্য ফুটবল প্রেমী শ্রী সঞ্জয় সিং মহোদয়। আমাদের মাঝে আছেন ফুটবল প্রেমী শ্রী উমেশ রায় মহোদয়। আমাদের মধ্যে আছেন ফুটবল প্রেমী মণিমোহন ভট্টাচার্য, রমাদা সহ বিপ্লব দা, সকলেই। এবারে আমরা যার জন্য অপেক্ষা করছি সেই সম্মানীয় শ্রমিক দা আমাদের মাঝে কিছু কথা বলবেন। দেখুন, আমার একমাত্র পরিচয় আমি রাজনৈতিক কর্মী। অধিক পরিচয় মানুষের আসল পরিচয়টা হারিয়ে যায়, তাই নতুন করে বলবার কিছু নেই। আজকের দিন কোনো রাজনৈতিক বিভাজনের দিন নয়, সারা ভারতবর্ষ ব্যাপী 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কচ্ছ থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে গৌহাটি, সুদূর উত্তর পূর্ব ভারত, ওদিকে জম্মু কাশ্মীর, এখানে গুজরাতের সমুদ্র তট, সর্বত্র আজকে এই ফুটবল ম্যাচের শুরু করা হচ্ছে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে বিবেকানন্দকে সামনে রেখে, যিনি ব্রিটিশ ইন্ডিয়ায় দাঁড়িয়ে পরাধীন ভারতবাসীর মনে আশা জাগাতে পেরেছিলেন, যিনি বলেছিলেন যেই সমাজের প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে, মেধার ভিত্তিতে তার জীবন জীবিকাকে খুঁজে নেবার অধিকার আছে, সেই অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। বিবেকানন্দের ঐতিহাসিক উক্তি ছিল সেদিন, in this society everyone ought to have the same opportunity for obtaining wealth, education and knowledge, freedom in all matters, which is advance towards mukti, the worthiest gain of man. আজকে সেই শিকাগো বক্তৃতার দিন, যিনি ভারতবর্ষের মাঠ থেকে গিয়ে এক বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের বহুত্ববাদ, সারা ভারতবর্ষের বসুধৈব কুটুম্বকমের মন্ত্র, সারা ভারতবর্ষের মধ্যে যে লালিত হয়েছে মত প্রকাশের অধিকার, সেটা তিনি পৃথিবীর মানুষের সামনে নিয়ে গিয়েছিলেন। তলবার দিয়ে নয়, তরবারির অগ্রভাগ দিয়ে কোনো রাষ্ট্র তৈরি করে নয়, তিনি দেখিয়েছিলেন যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ বা সাংস্কৃতিক প্রবাহই সারা পৃথিবীর মানুষকে একটা নির্দিষ্ট শান্তির পথ দেখাতে পারে। আর সেই জন্য আজকের দিনে, শিকাগো বক্তৃতার দিনে, আমরা তার এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আজকে এই আরতি কটন মিলসের যারা শ্রমিক আছেন, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, তাদেরও প্রতিবাদ করবার অধিকার আছে, তাদেরও মিল চালু যাতে হয় সেটা দেখবার অধিকার আছে, তা নিয়ে বিক্ষোভ দেখানোর অধিকার আছে। আমি তাদের সঙ্গে এসেছিলেন যারা, তাদের সঙ্গে কথা বললাম যে আমি এখানকার অ্যাডভাইজারি কমিটি টেক্সটাইলের যে আছেন সাংসদ হিসেবে, আমি সেই কমিটির মেম্বার। আমরা চাই হাওড়ার সমস্ত বন্ধ কলকারখানার দরজার তালা খুলুক। শুধু আরতি কটন মিল নয়, সেফিল্ড অফ ইন্ডিয়া যে হাওড়াকে বলা হতো, সেই বেলিলিয়াস রোড, বেনারস রোডে আবার প্রাণে স্পন্দন ফিরুক। আমরা মনে করি যে এই হাওড়া জেলা, যাকে একসময় রুল অফ ইন্ডিয়া বলা হতো, সেই হাওড়া জেলা সমহিমায় প্রতিষ্ঠিত হোক। সমস্ত কৃষক, সমস্ত শ্রমিকের মুখে হাসি ফুটুক, তাদের অধিকার, তাদের আত্মমর্যাদা নিয়ে তারা আরতি কটন মিলের যে চলমান অতীত,
সেটারই আবার পুনরুত্থান করুন রাজ্য এবং কেন্দ্র সরকারের সহযোগিতার মধ্যে দিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিকদাকে। শুভ সন্ধিক্ষণের জন্য আমরা যে অপেক্ষা করেছিলাম, সঞ্জয় দা, গৌরাঙ্গ দা, উমেশ দা আর সুভাষ দা আয়োজক কমিটির সদস্য, মাঠে কেউ যাবেন না। আমি সকলকে বারণ করছি, মিডিয়া বন্ধু ছাড়া মাঠে কেউ যাবেন না। যাদের নাম ডাকা হলো তারা বাদে, মিডিয়া বন্ধু বাদে আর কেউ মাঠে প্রবেশ করবেন না। মাঠে যাবেন না। বড়ুয়া মাঠে যাবেন না, এখন নয়, মাঠে যাবেন না। যারা যারা দায়িত্বে আছেন তারাই যাবেন, যাদের নাম বলেছি। আমাদের প্রতিটি প্লেয়ারকে জাতীয় ফুল, পদ্ম ফুল দিয়ে শ্রমিকরা উৎসব প্রদান করবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই ফুটবল খেলা, ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। শ্রী সমীর ভট্টাচার্য মহোদয় প্লেয়ারদের সঙ্গে তাদের উৎসব প্রদান করছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা হয়ে গেল, শুরু হতে চলেছে। আমি প্রমোদটাকে বলবো, প্রমোদটা বাজির দায়িত্বে আছেন, বাজি দায়িত্বে প্রমোদটা আছেন, আপনি বাজিগুলো বানাবেন। প্রমোদটা গ্যাস বেলুন দিয়ে মাঠে যাবেন। গ্যাস বেলুনগুলো আপনি আমাদের আয়োজক কমিটির সভাপতি গৌরাঙ্গদা হাতে দিন। গৌরাঙ্গদাকে অনুরোধ করব আজকের প্রধান অতিথি শ্রমিকটাকে দিয়ে আজকে এই কার্যক্রমে শুভ সূচনা হয়ে যাবে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। এরপরের খেলা, এরপরের খেলা মন্ডল চার প্রধান অতিথি শহীদদের জন্য একবার সকলে করতালি দিয়ে তাকে সম্মান প্রদান করুন। আজকের টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে অনেক দাদা, আপনি আসছেন, ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে বিক্ষোভ হলো আপনার গাড়ি ঘিরে, কি বলবেন? দেখুন, আজকের দিনে আমি কোনো রাজনীতির কথা বলবো না, কারণ আজকের দিন স্বামী বিবেকানন্দ আজকের দিনে আমি কোনো রাজনীতির কথা বলতে এখানে আসিনি। আমি এসেছি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে কচ্ছ থেকে কোহিমা, সোমনাথ থেকে গৌহাটি,
কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ। কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন। পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি বিশ্ব শান্তির স্বপ্ন দেখাতে পেরেছিলেন, ভারতীয় বহুত্ববাদ, ভারতের মত প্রকাশের অধিকার, যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন, তার প্রতি সম্মান জানাতেই আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। 17 তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো, একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই জন্যই আমি এখানে এসেছি। আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন, মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, আমিও চাই। পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় শেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো। আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। তো 40 বছর আগে বেলিলিয়াস রোড, বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থার যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ, সেটা তো আমিও চাই। এই মিল যাতে চালু করা যায়, তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি, তিনিও তুলেছিলেন, আমি জানি। কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে, আমি তার মেম্বার। আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায়, তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। এর মধ্যে জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে। অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না, সেটাও একটা বিষয়। সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত, এটাই আমরা চাই। আর আজকের দিনে কি বিক্ষোভ দেখালেন, শ্রমিকদের তো অধিকার আছে, বন্ধ কারখানা, তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে। আচ্ছা দাদা, তৃণমূল বলছে যে আগে বিজেপি বলতো বিবেকানন্দ, চারিদিকে সমাজ যদি বিবেকানন্দময় হয়ে যায় আনন্দের, আরো নিবেদিতা কাপ হোক, বিবেকানন্দ কাপ হোক, অরবিন্দ কাপ হোক, রবীন্দ্রনাথ কাপ হোক, সব কাপ হোক, কিন্তু কোন মনীষীর ছবিতে আগুন লাগে না। তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে নেপালের মতো পরিস্থিতি ভারতে পোস্ট করে মানুষ এগুলো জানে। আমি আজকে দাদা তৃণমূল हम भी चाहते हैं पश्चिम बंगाल में जितना सारे भारी उद्योगों के दरवाजे पे ताला है वो ताला खुल जाए और किसी भी मजदूर का जमीन वो प्रोमोटर का पास नहीं चल जाए, ये हम भी चाहते हैं। तो हमने केंद्र सरकार का पास, हम इस एडवाइजरी कमेटी का मेंबर भी है, मेरा तरफ से सभी जगह बोला गया है कि इसको जैसी भी हो इसको दूसरे तरीके से देखने का कोशिश के लिए सेंट्रल गवर्नमेंट फंड भी अलॉट किया है। और आज का दिन तो स्वामी विवेकानंद के शिकागो भाषण का दिन से शुरू हो रहा है और 17 तारीख तक चलेगा। हमारा बंगाल में विश्वकर्मा पूजा एक अलग महत्व रखता है। उसका साथ साथ दुनिया की सबसे जनप्रिय नेता और भारत की प्रधानमंत्री नरेंद्र मोदी का जन्मदिन भी है। तो हम लोग 11 तारीख से 17 तारीख तक पूरा हिंदुस्तान में ये टूर्नामेंट चलेगा। लेकिन जिस तरह से ये बात मनवाने के लिए मंत्री के नेतृत्व में तृणमूल समर्थक आए थे, आपका रास्ता रोक करके गाड़ी के सामने, क्या बोलेंगे? इस तरह से बात मनाता है? हमने उसको जो बोला उससे वो संतुष्ट है, वो आप जिसको साथ आए थे उसको लेकर चले गए। तो इसमें कोई विरोध का नहीं है। और आज का दिन तो स्वामी विवेकानंद का दिन है। हम लोग तो चाहे जो वो लोग भी कि आप विवेकानंद काप शुरू कर दिया, अरविंद काप हो, निवेदिता काप हो, विद्यासागर काप हो, रविंद्रनाथ काप हो, सिर्फ उन लोगों को देखना चाहिए। रविंद्रनाथ का तस्वीर, विवेकानंद का तस्वीर, इस पर आग नहीं लगाया जाए, इस पर नहीं रखना।